হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হ্যাপি লাইফ উইথ আস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো এখন অলরেডি প্রায় 12টা বাজতে যায়। গুনগুনের স্নান হয়ে গেছে, গুনগুনের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি, আমি এই এখন ব্রেকফাস্ট করতে বসবো। আসলে এর আগেও আমি ব্লগে বলেছি যে বাচ্চা নিয়ে না সব কাজ ঠিক টাইমে হয়ে ওঠে না। আমি চেষ্টা করি কিন্তু হয় না। তো যাই হোক, আজকে আমার ব্রেকফাস্ট রয়েছে ডালিয়া। চলো ডালিয়াটা খেয়ে নিই। এখনও অবধি লাঞ্চের কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি, এছাড়া আরও টুকটাক কাজ রয়েছে। ব্লগটা দেখতে থাকো, দেখতে দেখতেই দেখে নেবে কী করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আজকে ডালিয়াটা করেছি, বেশি সবজি ছিল না, পেঁপে দিয়ে আর ঝিঙে দিয়ে। আদারওয়াইজ আরও সবজি থাকলে অ্যাড করি। আজকে গুনগুন লাঞ্চে ডালিয়া খাবে, মানে আমরা ব্রেকফাস্টে যে ডালিয়া খাচ্ছি এই ডালিয়াটাই গুনগুন লাঞ্চে খাবে। তো ও খায় বলে লঙ্কাটা দিইনি, আদারওয়াইজ সব ঠিক আছে, ভালো হয়েছে খেতে। এই মেয়েটা হচ্ছে আমাদের কাজে লেট হওয়ার কারণ। হ্যাঁ, সমানে এরকম দুষ্টুমি করতে থাকে, সমানে দুষ্টুমি, সারাক্ষণ খেলতে হবে ওর সঙ্গে। দুষ্টু কি গরম পড়েছে, তার মধ্যে মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। আর গরমটা ভালোই পড়েছে, কিচ্ছু হয় না, ঠান্ডা হয় না একটু বৃষ্টি হয়ে। কি করবো? হ্যাঁ, মাম্মা কাঁদছে, এ করছে। 1 কিলো গুনগুন লাফিয়ে ঝাঁপিয়ে কান্নাকাটি করে জেদ করে সুপর্ণাদির কোলে উঠে সুপর্ণাদির সঙ্গে সুপর্ণাদি ঘরে চলে গেল। আমি একটা কাজ করি, তাহলে ও যায় এরকম মাঝে মাঝে। তো আমি ভাবছি কি খেয়ে নিয়ে বিছানা চাদরটা পাল্টে তারপরে ওকে গিয়ে নিয়ে আসবো। ও একটু থাকুক, খেলা করুক, ওদের ঘরে একটু ওই কোকোমেলান দেখে বরফির সঙ্গে খেলে। তো খেয়ে নিই, ও খেলে নিক একটু, খেয়ে নিয়ে তারপরে বিছানার চাদরটা ক্লিন করে পাল্টাবো আজকে বিছানার চাদরটা, তারপরে ওকে নিয়ে আসবো। গোটা লকডাউন জুড়ে এত ডালিয়া খেয়েছিলাম, তার আগে খুব একটা খেতাম না। ওই লকডাউনের সময় খুব বেশি বাজারের দোকানে যেতে পারতো না, তো কত কি একটু ম্যাক্সিমামই তোমার ডালিয়া চিকেন এইসব বেশি করে আমাদের স্টোর করে রাখা থাকতো। আর ব্রেকফাস্টে তখন এত ডালিয়া খেয়েছি না, যে আমার না মানে লকডাউন শেষ হয়ে যে ডালিয়া থেকে পুরো মন উঠে গেছিল। এতদিন মানে এক ফোঁটা ডালিয়া মানে খাইনি, নাম শুনলেই আমার কেমন একটা গা গোলাতো। এই এখন আবার গুনগুনের পাল্লায় পড়ে আবার মানে নতুন খাওয়া স্টার্ট করেছি। খুব সুবিধে হয়, এত তাড়াতাড়ি হয়ে যায় না। ওকেও মাঝে মাঝে করে দিই, আর ওকে যেদিন করে দিই আমরাও খেয়ে নিই। আমার ডালিয়া খাওয়া হয়ে গেছে, আমি এখন এই যে বিছানার চাদর টাদরগুলোকে পাল্টাবো সমস্ত। আর এই যে দেবাশিস এখন ডালিয়া খাচ্ছে, ও সকাল থেকে হেভি ব্যস্ত, আজকে বাথরুম পরিষ্কার করছে। এই বাথরুম ক্লিনিংয়ের দায়িত্বটা বরাবরই ওর। তো এখন এই অ্যাসিড ফ্যাসিড কী সব দিয়ে এসছে, আমি জানিও না কি দেয় না দেয়। এখন ব্রেকফাস্ট করে নেবে, তারপরে আবার গিয়ে বাকিটা শেষ করবে। তো চলো, গুনগুন নেই তো এখন, একটু ঝটপট হাত চালিয়ে কাজটা শেষ করে নিই। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আমি করেছি কি, ওই ডিমের কারিতে যে আলুগুলো দেবো ওইগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে গুনগুনের ডালিয়া আছে, তো ওটাকে আমি আর ওখান থেকে সরালাম না, ওটা ওখানেই থাক। আবার মাজবো, বসাবো, তার থেকে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে, আর এদিকে গুনগুনের বাবা রেডি হচ্ছে গুনগুনকে আনতে যাওয়ার জন্য। যাও, এই যে এই ঘড়িটা আমাদের 10 মিনিট ফাস্ট, এখন 1:05 বাজে, 5-7 এরকম বাজে। গুনগুনের বাবা যাচ্ছে গুনগুনকে নিয়ে আসতে। আর এই যে গুনগুনের বাবার অভ্যাস, দেখো পাখা টাখা চালিয়ে রেখে চলে যায়, এগুলো আমি সারাদিন ধরে অফ করতে থাকি। বাবা গুনগুন রানী তো চুল টুল বেঁধে এসেছে একদম।
কি রে, কি করছিলি? কি কিছুক্ষণ বাদে দেখবে বিছানার অবস্থাটা না আর এরকম থাকবে না। ও সর্বপ্রথম কাজ হয় কি, বিছানার চাদরগুলোকে চারদিক থেকে টেনে 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 তুলে দেয়। ওটাই হচ্ছে ওর খেলা। কি আর করা যাবে, চলো, বাচ্চাদের ঘর তো একটু অবসলে থাকেই, কিছু করার নেই। কোথায় চললে? অনেকদিন পর একটু সময় পেয়েছি, একটু চুলটা কেটেই আসি। যাও, হিরো হিরা লাল। একদম জিরো করে আসবে। না না না, একদম না। চলো টাটা কম করতে হয়। টাটা টাটা। দেবাশিস এখন চুল কাটতে চলে গেল, তো আমি একটু মামার কাছে আছি। ও ঘ্যান ঘ্যান করছে, ওর ঘুম পেয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিই। দেখো, সকালেই বলছিলাম এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, জাস্ট দেবাশিস বললো চুলটা কাটতে যাবে আর বৃষ্টি নেমে এলো। দেখো কেমন। এদিকে তেল গরম হচ্ছে, ভাত এদিকে হয়ে গেছে, এর মধ্যে থেকে আলুগুলো বেছে তুলছিলাম, তুলতে স্টপ হলাম কারণ তেলটা গরম হয়ে গেছে। আজকের মেনু হচ্ছে পেঁয়াজ পোস্ত। তো এখানে পোস্তর জন্য পেঁয়াজ কাটা আছে, আর ডিমের ঝোলে দেবো তার জন্য পেঁয়াজ কেটেছি আলাদা। এখানে পোস্ত বাটা হয়ে আছে, আর টমেটো তো ডিমে যাবে। আলুগুলো তুলতে স্টপ হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাবে বলে, আর ডিম এখনো ছাড়ানো হয়। এইবারে আর কিছু না, একদম পোস্তটা ভাজা ভাজা হওয়া অবধি এটাকে কষতে থাকতে হবে। খুব তাড়াতাড়ি হয়েও যাবে, খুব যে একটা সময় লাগে তা না। হলুদ দেবো না, বাট একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম টেস্টের জন্য, আর কালারটাও সুন্দর করে দেবে। দেবাশিস চাকাচাক হয়ে ফিরে ফিরে এসছে, আর এদিকে আমি এখন মাম্মাকে খাওয়াচ্ছি। আমার রান্না বান্না স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। ও একটু ঘুমিয়েছিল, তার মধ্যে খুব চটপট চটপট করে নিয়েছি। আর আজকে ও একটু লেট হলো লাঞ্চ খেতে, কারণ ও ওই যে ঘুমিয়ে পড়েছিল না, দেবাশিসও ছিল না, ও বরফিদের ঘরে গেছিলো, নাহলে একটু আগে ঘুমিয়ে তো একটু উঠে হয়ে যেত। একটু দেরিতে ঘুমিয়েছে, একটু দেরিতে উঠেছে, তাই জন্য একটু আধ ঘন্টা মতন দেরি হয়েছে, আধ ঘন্টা 40 মিনিট মতন, বাট ওইটা কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো ওকে খাইয়ে নিই, তারপরে আসছি আবার। দেবাশিসের এখনো মানে স্নান করা বাকি আছে, ও স্নান করতে গেছে। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলে আমি খেতে বসে গেছি এখানে অলরেডি। এই হচ্ছে পেঁয়াজ পোস্ত, এই হচ্ছে পেঁয়াজ পোস্তর মানে ফাইনাল লুক, তখন আর কড়াই দেখানো হয়নি। আর ডিমের ঝোল, আর ডিমের ঝোলটা রাত্রেরও রেখে দিয়েছি, দুবেলা রয়েছে আমাদের। আর এই হচ্ছে দই। এটা আমার তো লাঞ্চ হয়ে গেছে, গুনগুন খাটে বসে খেলা করছে, আর আমি একটুখানি শুয়ে বিশ্রাম করছি। এখন আমি এইটা খাবো, দেখো। এই জাস্ট একটু শুয়েছিলাম আমরা, আর সেই সময় ফোন এলো, দেবাশিস গিয়ে নিয়ে এলো, একটা পার্সেল এসেছে। এই যে এই পার্সেলটা গুনগুনের জন্য এসছে, অবভিয়াসলি ফার্স্ট ক্রাই থেকে তো গুনগুনের জন্যই আসবে, কিন্তু এটা আমরা অর্ডার করিনি। হ্যাঁ, একজন পাঠিয়েছে গুনগুনের জন্য, সে পাঠিয়েছে আসাম থেকে। দুদিন আগেও সে একটা প্রোডাক্ট পাঠিয়েছিল। আচ্ছা, আসাম থেকে কে পাঠিয়েছে তোমরা কি গেস করতে পারছো? তোমরা যারা যারা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখেছো, পুরোনো ব্লগগুলো দেখেছো, তারা হয়তো গেস করতে পারবে কে পাঠিয়েছে। যারা পারছো না তাদের বলে দিই, দেবাশিসের ফ্রেন্ড আছে মৃন্ময়দা। মৃন্ময়দা আসামে থাকে এখন লাস্ট কয়েক বছর ধরে, তো মৃন্ময়দা পাঠিয়েছে। আগের দিনও মৃন্ময়দা মানে একটা পার্সেল পাঠিয়েছিল, মানে ওটা দুদিন আগে এসে গেছিলো, সেটা অলরেডি খোলা হয়ে গেছে, কিন্তু তাও তোমাদের দেখিয়ে দিই কি পাঠিয়েছিল। দাঁড়া বাবা, তোমারই জিনিস আছে, তোমারই জিনিস আছে, দাঁড়া দেখিয়ে দিই আগের দিন কি এসেছিল। এই যে সেটাফিল লোশন পাঠিয়েছিল, আর মামা এইটাই ইউজ করে বাড়িতে, তো এটা খুবই কাজের জিনিস হয়েছে, খুবই মানে। আজকে এখন দেখি এটার মধ্যে কি আছে। হাত দিয়ে মনে তো হচ্ছে জামা কাপড় আছে, চলো দেখা যাক।
চলো দেখা যাক কি আছে এটা। ও মা, ওয়াও, আলে বাবালে, এটা দেখো কি সুন্দর বিউটিফুল হয়েছে। বডি হাগের কাপড়টা একদম সফট, কি সুন্দর স্কার্ট তার সঙ্গে। এই যে আমরা ছোটবেলায় পড়তাম না গ্যালিস, ওই টাইপের অনেকটা জিনিসটা। খুব সুন্দর হয়েছে, ভীষণ বিউটিফুল দেখতে হয়েছে, দারুণ হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। দেবাশিস এখন একটু ঘুমিয়ে পড়েছে, তো ঘুমিয়ে যখন পড়েছে ওকে আর ডাকছি না। ওর একটা ট্যালেন্ট আছে, ও যখন তখন ঘুমিয়ে পড়তে পারে, আমি একদম পারি না এটা। তো যাই হোক, আমি আমার জন্য 1 কাপ চা করে নিয়ে এলাম, আর গুনগুনকে তো খাইয়ে দিই রোজ। আজকে ইচ্ছে করে একটু দেরি দিলাম, কারণ যেহেতু লাঞ্চটা একটু দেরিতে করেছি। এখনও নিয়ে এসেছি সন্ধ্যের খাবারটা। আজকে আর কিছু বানাইনি, অন্যদিন মানে এক একদিন এক এক রকম দিই। কোনোদিনও সুজি দিই, কোনোদিনও দুধ সাবু দিই, কোনোদিনও ডিম আর কলা দিয়ে প্যানকেক বানিয়ে দিই। তারপরে ডালিয়াটা দিই না এই টাইমটা, ডালিয়া দিলে হয় লাঞ্চে দিই, নয় ডিনারে দিই। তো আরও নানা রকম বানিয়ে দিই। আজকে সেরেলাক নিয়ে এসেছি ওর জন্য। তো চলো চাটা খাই আর ওকেও খাইয়ে দিই। খাইয়ে দাইয়ে দিয়ে গুনগুনকে, তারপর গুনগুনের চুল বাঁধবো। ওর চুল বাঁধা ভীষণ ঝামেলার একটা কাজ। ও কিছুতেই চুলে হাত দিতে দেয় না, জানো তো, চুলে মুখে কোথাও কাউকে হাত দিতে দেয় না। কিরে, সবার সঙ্গে কি দুষ্টুমি করবি নাকি চুল বাঁধার সময়? একটু শান্ত মেয়ে হয়ে থাকবে, শান্ত মেয়ে, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। পচা, জল খাও, জল খাও, জল খাও। আগে ওর ফেভারিট খাবার ছিল সেরেলাক। ও সেরেলাকটা খেতে ভীষণ আগে ভালোবাসতো, বাট ওর মানে রাইট নাও সব থেকে ফেভারিট খাবার আছে ডালিয়া। ওর ডালিয়া খিচুড়ি ভীষণ খেতে ভালোবাসে এখন। আজকে সন্ধেবেলা আর কিছু কাজ ছিল না, কোনো কিছু করার ছিল না, জাস্ট রুটিটা করা ছিল, সেটা করে নিয়েছি। তো এখন 10টা বাজে, এই এবার একটু বাদেই গুনগুনকে খাওয়াবো, একটু বাদে মানে একটু বাদেই, আর তারপরে নিজেরা খেয়ে নেবো। আর বাস, সেরকম কিছু করার নেই। এখন একটুখানি ছাদে হাঁটতে যাচ্ছি। আর ভিডিওটা তাহলে আর এর থেকে বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।